প্রিয় নবম দশম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি তোমাদের সামনে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতের 3.1-এর বর্গনির্ণয় দিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে চাই। তো তার পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাই তোমাদের কাছে 1 মিনিট। সেটা হলো, এই ক্লাসটি করলে তোমাদের আর কখনো বর্গনির্ণয় ঝামেলা হবে না। যারা নতুন কখনো করে নাই তারাও পারবে, এবং যারা শিখেছে তারা এখান থেকে তাদের বেসিকটা আরও স্ট্রং করতে পারবে। তো এই ক্লাসটি এই মুহূর্তে SSC 27-এর জন্য দেওয়াটা তেমন একটা উপযুক্ত সময় না, বা অন্য কোনো ক্লাস নিয়ে আমার কাজ করা উচিত ছিল। তবুও আমি যারা এখন পর্যন্ত বইয়ের কোনো কিছু শেষ করতে পারে নাই, অথবা যারা গণিতে খুবই দুর্বল, তারা আমার সাথে পথ চলতে পারে, আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ গণিত সমান সমান যে পানি কথাটা, এটা আমি প্রমাণ করে দেব। তো আজকের মতো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে ফিরে আসি। তো আজকে আমরা বর্গ করব অনুশীলনী 3-1 বর্গ। সেটা কি? সূত্রের সাহায্যে বর্গ। বর্গ নির্ণয় কর। তো বর্গ নির্ণয় করার জন্য আমাদের প্রথমত বীজগণিতের বর্গ নির্ণয় করার জন্য আমাদের প্রথমত দুইটা সূত্র জানা লাগে। সেটা হচ্ছে, আমরা জানি সেটা a + b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ভয় পাওয়ার কিছু নাই। আমি সূত্রকে এত প্রেশার দিয়ে আমরা অঙ্কটা সলভ করব না। অঙ্ক সলভ করতে করতে যেন আমরা সূত্রটা শিখে যাই, সেই চেষ্টাটাই আবার থাকবে। তো সূত্র নিয়ে এত হেজিটেট ফিল করার কিছু নাই। তো ইনশাল্লাহ আমি এমনভাবে আমি আমার ক্লাস তুলে ধরবো যেন আমার শিক্ষার্থীরা যারা দুর্বল, একেবারে ব্যাক বেঞ্চার থেকে শুরু করে ফার্স্ট বেঞ্চার সবাই যেন বুঝতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা বর্গ করব। তো বর্গ করার জন্য আমরা জানি এই দুইটা সূত্র আমাদের লাগে। তো এই দুইটা সূত্র তোমরা কী করবা, যারা না পারো, যা সূত্র অনেকটা প্যারা লাগে, এখানে লিখে নেবা। সামনে যে আই ক্যাচিং হয় ওই জায়গাতে তোমরা লিখ করে নেবা, বা বই খুলে নেবা। তো আমরা একটা রাশি দিয়ে শুরু করি। সেটা হলো, ধরো একটা রাশি নিলাম 3a + 4b। এটা হলো আমাদের একটা রাশি, যেটাকে আমরা বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয় ভাইয়া? প্রথম আমরা একটা পুরো রাশিটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে একটা বর্গ চিহ্ন, অর্থাৎ এরকম স্কোয়ার চিহ্ন দিতে হয়। তারপর এই রাশির প্রথম অংশকে, সূত্রের এই পরিচিতির এই অংশকে, সূত্রের যে নাম, যে পরিচয়, তার প্রথম অংশ এ আছে, আমরা প্রদত্ত রাশির প্রথম অংশ সবটাকে, এখানে এই সবটাকে আমরা এ ধরে নেব। ধরে নেই এটা এ। যেহেতু সূত্রের দ্বিতীয় অংশ বি, ঠিক তেমনিভাবে প্রদত্ত রাশির পরের অংশ আমরা ধরে নেব বি। তুমি যদি বুঝতে তোমাদের কঠিন হয় বা একটু কষ্ট হয়, তাহলে তোমরা আমার মতো করে প্রথম শুরুতে এভাবে চিহ্নিত করে নিতে পারো যে এটা আমি এ ধরলাম, এটা বি ধরলাম। কিসের জন্য? কিসের সুবিধার্থে? সূত্র মিলানের সুবিধার্থে। সূত্রের মধ্যে আমরা কেন এটাকে এ ধরবো, কেন বি ধরবো? কারণ যেহেতু বলা আছে এটা সূত্রের সাহায্যে করতে হবে, সেহেতু আমাদের বর্গের সূত্রের মধ্যে একটু লক্ষ্য করো যে প্রথম অংশ এ, তার পরের অংশ বি, এবং বাইরে একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার, ঘর করে দেওয়া স্কোয়ারটা। তো ঠিক অবিকল সূত্রের মতো যখন এটা মিলবে, তখন আমরা হয় প্লাসের সূত্র দিয়ে এটা সমাধান করব অঙ্কটা, না হয় এই মাইনাসের সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করব। এই প্রদত্ত রাশিকে বর্গ করব, এই প্রদত্ত রাশির বর্গ এরকম বের করব। তো চলো এখানে দেখি এটা কি প্লাসের অথবা কিংবা মাইনাসের তার সাথে সদৃশ্য বা মিল পাওয়া যায়। আমরা যদি বলি প্রথমটা এ অংশ
দ্বিতীয়টা ধরে নিই বি এর অংশ, মাঝখানে আছে আমাদের কি চিহ্ন, প্লাস। তাহলে এ প্লাস বি, তার বাইরে হলো স্কোয়ার। দ্যাট মিন্স এখানে আমার কোনটার সাথে মিলতেছে, এটা কি প্লাসের সাথে মিলতেছে নাকি মাইনাসের সাথে মিলতেছে? একটা কথা মনে রাখা জরুরি, যদি এখানে মাইনাস হয় তাহলে বর্গের সূত্র হবে মাইনাসের, আর যদি এখানে প্লাস হয় অবশ্যই বর্গের সূত্র হবে প্লাসের। এখন সূত্র প্রয়োগ নিয়ে অনেকের মধ্যে অনেক ঝামেলা হয় যে সূত্র প্রয়োগ করে কীভাবে অঙ্ক করে, এত কঠিন না বাবু, একদম কঠিন না। তুমি বললাম যে তুমি সূত্র মুখস্থ করার দরকার নাই। আমরা শুরুতে অনেকে ভুলটা করে গিয়ে অনেক শিক্ষক বা অনেকেই ওস্তাদরা, সিনিয়র ভাইয়েরা যারা অঙ্ক শেখায়, তারা একটা ভুল করে কি সূত্র শেখা নিয়ে তাদেরকে একটা প্রথমে তারা যে এই সূত্র শিখতে হবে, এই সূত্র শিখতে হবে। তো আমরা এটা না করে সূত্রগুলো যখন আমাদের যেই সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রগুলো দিয়ে অঙ্কের মাধ্যমে সলভ করা, যেন আমরা অঙ্কগুলো করতে করতে সেই সূত্রগুলো আমাদের আত্মস্থ হয়ে যায়। এবং আমি এটাই মনে করি যে আমাদের এটা যদি কোনো অভিভাবক কিংবা কোনো শিক্ষিত পার্সন দেখে থাকেন এই ভিডিওটা, কারোর সামনে পড়ে থাকে, আপনি আমার কথাটা ভেবে দেখবেন, যদি আপনি এই সূত্রগুলা একটা চ্যাপ্টার ওয়াইজ যত সূত্র তার লাগে সবগুলো যে আগেই লিখে দেন, আদৌ কি সেই সূত্রগুলো ফার্স্টে কি লাগতেছে, শুরুর দিকে তার ওই সূত্রগুলো লাগতেছে? আমরা যে এমনটা করে যে 10-20টা সূত্র কী করে এক গাদা লিখে দিই, অথবা একটা নোট বানাই দিই, অথবা একটা নিজের মতো একটা হ্যান্ড নোট তৈরি করে দিয়ে দিই তোমাদের এসব, তাহলে তো প্রথমেই ওর ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিলাম। অঙ্ক মানে কিন্তু ভয় নয়, অঙ্ক খুব ইজি, ফানের সাথে শেখা, বাস্তবতার সাথে মিলিয়ে মিলিয়ে শেখার জিনিস। সেই জায়গাতে আমরা ব্যর্থ। আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে আমাদের মেইন ক্লাস করি। তো ভাইয়া, আমাদের এই বর্গগুলো করতে শুধুমাত্র আপাতত 3-এর এই কয়ের অংশ মনে হয়, দ্যাট একটু বইয়ের অংশ একটু খুলতে হয়, একটু সময় নিচ্ছে তোমাদের কাছ থেকে। এখানে 3-এর হ্যাঁ 1 নংয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছে। তো ভাইয়া, বর্গ নির্ণয় করার জন্য বর্গ করার এই দুইটাই সূত্র আছে, এই সূত্র দুইটা দিয়ে তুমি বর্গ নির্ণয় করে ফেলতে পারবা। তো খামোখা কেন আমি মান নির্ণয়ের সূত্রগুলো শিখবো, উৎপাদকের সূত্রগুলো কেন শিখতে যাবো? কেনই বা আমাদের শিক্ষক মহল্লা বা আমাদের সিনিয়র পার্সনরা যারা আমাদেরকে শেখাচ্ছেন তারা এটা শেখাবেন? এই জন্যই আমাদের একটা বোঝা প্রথমে ক্রিয়েট হয়, আর এই জন্যই ছেলেগুলা বা স্টুডেন্টগুলা ভয় পেয়ে যায়। তো চলো ভাইয়ারা, বোনেরা, তো প্রথমে কী করবো, এটা বললাম প্রথম অংশকে তুমি ধরবা। কেন ধরবা, এটা তোমার প্রত্যেকটা কাজ কেন হয়, এই কিছু কিছু উত্তর তোমার জানা লাগবে। একটা স্টুডেন্টের কিছু কৌতূহলে উদ্দীপনা থাকতে হয়, যেমন কেন হয়, কী জন্য হয়েছে, এর উদ্দেশ্য কী, এটা কেন হইলো, এখানে কেন আমার ধরতে হবে? কারণ তুমি সূত্রের সাহায্য করবা, সেই সূত্রের প্রথম অংশকে গণিতবিদরা ধরে নিয়েছে এই সূত্রের প্রথম অংশ এ এবং দ্বিতীয় অংশ ধরা হয়েছে বি। এনা চাইলে তুমি অন্য কোনো লেটার দিয়ে করতে পারতা, বাট সূত্রগুলো যেহেতু এ বি দিয়েই করা যায়, আমরা ওইটাই সূত্রের সাথে একটা মন এবং খাতার সাথে একটা ভুল যেন না হয় সেই কানেকশনটা মানে কানেক্ট করার জন্য আমরা সূত্র গণিতবিদরা যেভাবে তৈরি করে দিয়েছে আমাদেরকে সেইভাবে আমরা করি। তো এখানে সূত্র অংশ প্রথমে এই জন্য আমরা প্রথম অংশকে এ ধরি, দ্বিতীয় অংশকে বি, দ্বিতীয় অংশকে আমরা সবটাকে বি ধরতে পারি। এখানে সহ পাওয়ার যদিও থাকে, সবটাকে বি ধরবা। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা, সবটাকে একটা ঘরের মধ্যে আটকাইবা, তারপরে বাইরে একটা স্কোয়ার দিবা। দেখো, কারণ যেহেতু বর্গের সূত্র বলছে, তার মানে বর্গে বাইরে থাকতেই হবে, মাস্ট বি। তো এখন বাইরে একটা বর্গ আছে, তো দেখো এটা অবিকল এই বর্গের সূত্রগুলোর মতো হয়েছে। তুমি এখন ডিপেন্ড করবে এটা কি প্লাসের সূত্র পড়বে নাকি মাইনাসের, সেটা ডিপেন্ড করবে এইখানের চিহ্নের ওপর। এখানে প্লাস আছে, তার মানে হচ্ছে এই এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই প্রয়োগ অংশ যেভাবে সাজানো আছে, ঠিক এখানে তুমি যে অংশকে এ ধরেছো, যে অংশকে বি ধরেছো, সেই অংশকে এখানে যেখানে এ আছে সে অংশে 3a বসাবা, যেখানে বি আছে সেখানে 4b বসাতে হবে, এটাই। আর সূত্র থেকে আমাদের কীভাবে, আমি যদিও একটু একবারে অগ্রিম বলে দিই যেন তোমরা পরে কাজ করতে একটু সহজ হয়। তো দেখো ভাইয়েরা, তো আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ, এই প্রয়োগ অংশ যেভাবে, ও ভালো কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সূত্র থেকে আমরা কী ব্যবহার করি, সূত্র থেকে আমরা ব্যবহার করি হচ্ছে পাওয়ার চিহ্ন, এই সংখ্যাগুলো আর কিছুই না। আর যেখানে তোমরা এ আর বি দেখতে পাচ্ছ,
আমরা কিন্তু অবিকল হুবহু এই এ আর বি এখানে ইউজ সবসময় করব না। যদি প্রদত্ত সংখ্যার মধ্যে, প্রদত্ত রাশির মধ্যে এ প্রথম অংশ, দ্বিতীয় অংশ শুধুই বি থাকে, তখন আমরা সূত্রের মতো করে দেখা যাবে, একবারে মিল থাকবে। কিন্তু যদি প্রদত্ত রাশির মধ্যে এরকম থাকে 3a 4b, তখন তুমি অর্থাৎ তুমি যে অংশকে এ ধরছো সেখানে এই এর স্থলে, এর জায়গায়, মানে এ কে উঠাই দেওয়া অথবা এর জায়গায় তুমি ওই যে অংশকে এ ধরেছো, যেমন আমরা 3a কে এ ধরেছি, এখানে এর স্থলে 3a বসবে। আর বি এর স্থলে কি বসবে? বি যেখানে যেখানে আসছে সেখানে কি বসবে? 4b। ওকে, তাহলে আমরা কথা না বলে প্র্যাকটিক্যালি করি। তো দেখো ভাইয়া, এখন আমার এই অংশটা সূত্র একটা প্রয়োগের একটা নিয়ম হলো, এইটা যদি থাকে তুমি এইটা ব্যবহার করতে হবে, যদি এইটা থাকে তাহলে তুমি এই অংশটা ব্যবহার করতে হবে। তো এখন আমাদের এইটা এখানে পাওয়া গিয়েছে, তাহলে আমরা কি করব? এই প্রয়োগ অংশটার মতো এটাকে সাজাবো। তাহলে এখানে প্রথমে এ আছে, এ মানে আমার 3a, তার উপরে কি আছে? স্কোয়ার মানে পাওয়ার। তাহলে তুমি পাওয়ারটা দিতে হলে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন বলার কিছু নাই। কারণ আমরা জানি যখন একটা এলিমেন্ট, দেখো এখানে আছে একটা এলিমেন্ট, মানে ভিত্তি শুধু আছে, একটা লেটার, পাওয়ার তো আছে। এই পাওয়ারের সাপেক্ষে শুধুমাত্র সেই শুধু ভিত্তি, তার সাথে কোনো সহগ, মনে মনে একটা 1 আছে, যদি এটা আমরা কাউন্ট করি না, এটা 1 তো গণনা করলে 1 এর গুণনের সময় যে 1 রেজাল্ট আসে, কারণ এটা আমরা কাউন্ট করি না, যদিও মনে মনে এখানে একটা সহগ 1 আছে। কখনো কখনো কাজে লাগে, যখন আবার বলে যে সহগ কত বা পাওয়ার কত, তখন না থাকলে 1 ধরতে হয়। আচ্ছা ঠিক আছে, আপাতত এখানে 3a আছে, এই 3aটা সবটা এই পাওয়ারের আলোকে ভিত্তি, এই জন্যে এই সবটা 3 এর উপরে সবটাকে এই পাওয়ারটা বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে তারপরে বাইরে স্কোয়ারটা দেয়। ওকে, তারপরে এখানে কি আছে? প্লাস প্লাস, তারপরে এখানে 2 আছে, 2, তারপরে একটা গুণ দিবা, তারপরে আছে এ মানে তোমার 3, একটু আগে তুমি লিখছিলা বা একটু আগে আমরা লিখছিলাম। তারপরে বি আছে এখানে 4b, এই যে তুমি কিন্তু, অর্থাৎ আমরা কিন্তু এখানে লিখে রাখছিলাম 4b। তারপর এখানে প্লাস, ওই যে এই প্লাসটা এখানে আমরা বসাইছি। তারপর এখানে বি হচ্ছে আমার 4b। তারপর হচ্ছে আমার স্কোয়ার, একটু আগে বলছিলাম স্কোয়ারটা কীভাবে ব্যবহার করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড দেন তোমার পাওয়ার দিয়ে দিবা, অর্থাৎ সূত্রে থাকা পাওয়ার। আবার কখনো যদি এখানে পাওয়ার থাকে, ওই পাওয়ারটার উপরে ডাবল পাওয়ার এটা বোঝাবে, মানে পাওয়ারটা সহকারে একটা ঘর বানিয়ে একটা আবদ্ধ করে, তারপর তোমার সূত্রের পাওয়ার অবশ্যই একটা কোনো মানে ভিত্তি ছাড়া, ভিত্তি ব্যতীত যদি অন্য কিছু থাকে, তখনই তোমার এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে পাওয়ারটা ইউজ করতে হবে, পাওয়ারটা ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন পরবর্তী কাজ আমরা কী করবো ভাইয়া? আমরা জানি 3 এর উপরে যদি বর্গ হয়, স্কোয়ার হয়, আমরা জানি 3 এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, 3 3 9, অর্থাৎ 3 এর স্কোয়ার হলো 9, মানে 3 এর বর্গ সংখ্যা। এর স্কোয়ার মানে কি? এর স্কোয়ার কত হবে ভাইয়া? আমরা যদি একে যদি ভাঙি গুণাকারে ছোটোবেলার মতো 6 7 এর মতো, এ ইন্টু এ ইকুয়াল, আবার কিন্তু সেই এ স্কোয়ার আসবে। এই জন্য আমরা একটা কথা বলে দিই শিক্ষকরা, যে ভিত্তির ওপর যতই পাওয়ার থাকুক না কেন, সেটা ক্যালকুলেশনের কোনো দরকার নাই, ডিরেক্ট তুমি বসাই দিবা। পাওয়ার 2 আসিল, পাওয়ার 2 বসাই দিবা। তারপরে প্লাস, এই প্লাস এখানে সংখ্যাগুলোর সাথে গুণ হবে, 2 3 4, 3 2 6, 4 6 24, সরি, এ আর বির সাথে যদি গুণ হয় আমরা কি জানি? এটা হচ্ছে ধরো পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু, কি কখনো কি মিল হবে না? ঠিক তেমনি এ আর বি মানে দুইটা বিপরীত ধর্ম, মানে দুইটা বিশ্বদেশ পদ বা এই লেটার জাতীয় যে ভিত্তিগুলো আছে, এগুলো কখনো কি হবে না, মিশলেও কিছু হবে না। জাস্ট চিহ্নটা উঠায়া এ আর বি এর মাঝখানে গুণ চিহ্ন সাইডে উঠাই দিলে কি থাকবে? এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি এর সাথে গুণ করলে রেজাল্ট আসবে গুণফল এ বি। তারপর প্লাস, তারপরে 4 এর উপর স্কোয়ার থাকা মানে ভাই 4 স্কোয়ার মানে কি? 4 ইন্টু 4, মানে স্কোয়ার মানে কি? এটা 2 বার গুণাকারে ভাঙতে, স্কোয়ার মানে 2, 4 ইন্টু 4 মানে 4 4 কত ভাইয়া? 16। তারপর এখানে বি এর উপর স্কোয়ার আছে। আমরা কি জানি যে কোনো ভিত্তি, এই লেটার বা অক্ষর জাতীয় এগুলোর উপর যদি কোনো পাওয়ার থাকে, সেটা আমরা কোনো হিসাবের কোনো দরকার নাই, আপাতত এটা ক্যালকুলেশন না করে পাওয়ারটা বসে দেবো, শেষ। এটা অ্যান্সার হয়েছে। এখন বলে লেখা জরুরি একটা কথা, যে এটা কেন এই আনসার হলো।
এখানে তো যোগ যোগ আছে, তাহলে এই সবগুলো যোগ কেন হলো না? ঠিক না, প্রশ্ন আসে না? তো ভাইয়া বীজগণিতের যোগ বা বিয়োগ করা একটু নিয়মটা অন্যরকম, যে তার ভিত্তি এবং পাওয়ার সেম হলে ওই পদের সাথে, যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই পরস্পর পদের মধ্যে যদি ভিত্তি এবং পাওয়ার সেম হয়, সেম বুঝছো তো ভাইয়া? মানে এটা এ, আরেকটা পদ হতে হবে এ, শুধু এ, এখানে বি আছে হবে না, শুধু ইয়া থাকবে এবং তার পাওয়ার কত, তার ঘাত কত, শক্তি কত, তার পাওয়ার, মানে শক্তির একটা লড়াই হয় এখানে। সমান সমান শক্তি হলে, সমান সমান ভিত্তি হলে, সমান সমান, ধরো এটা কী দিয়ে বোঝাতে পারি আমরা, এই তার চেহারা স্বরূপ দেখতে, আকার আকৃতি দেখতে সে এ, এই জিনিসটা এ, এই পদের মধ্যে ভিত্তি আছে এখানে এ, ওই তুমি যে পদের সাথে যোগ অথবা বিয়োগ করতে যাইবা সেই পদও কিন্তু এরকম এ স্কোয়ার বিশিষ্ট পদ হতে হবে, না হলে তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবে না। তার মানে এ স্কোয়ার জাতীয় পদ কিন্তু এখানে নাই, তার মানে এটাই নিজস্ব একক স্বাধীনভাবে একটা অ্যান্সার এই পদটা। তার পরবর্তী পদ এ এবং বি, তাদের উভয়ের পাওয়ার কিন্তু 1। আমরা কিন্তু একটা ব্যাপার জানি যে যখন পাওয়ার থাকে না, একটা গুণাকারের পদ কিন্তু একটা থাকলে এটা 1 দিয়ে এখানে বোঝাইতে হয় না যে এটা গুণাকারে একবার করে আসে, এই জন্য এখানে পাওয়ার মনে মনে ধরে নিবা 1। তাহলে 1 1 বিশিষ্ট এ বি বিশিষ্ট পদ এখানে কি আর আছে দ্বিতীয়টা? নাই। তার মানে এটাই একটা এককভাবে স্বাধীনভাবে নিজস্বভাবে একটা উত্তর। বি স্কোয়ার তো এটা লাস্ট, এটা তুলনা করার কিছু নাই, এটাই লাস্টের উত্তর। এই তিনটা পদ নিয়েই পুরোটা একটা অ্যান্সার, উত্তর। তো ভাইয়া আশা করি আমার ক্লাস সবাই বুঝতে পারতেছো, যারা যেখানে বোঝানো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। ইনশাল্লাহ আমি আমার ক্লাস আরও এমনভাবে তুলে ধরবো যেন তোমরা বুঝতে পারো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বোঝানোর নিয়মগুলা। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাদের জন্য। এই মুহূর্তে এরকম ক্লাস আপলোড দেওয়াটা কতটা সমীচীন সেটা আমি জানি না, তবে আমি ওই সকল স্টুডেন্টের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি যারা কিনা SSC 27 দিবে, এবং আর মাত্র মডেল টেস্টের মনে হয় 4 মাস আছে তোমাদের। তো ভিন্ন ভিন্ন স্কুলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় ডিউরেশন থাকতে পারে। তো কিন্তু আমি যারা একেবারে অনেক পিছিয়ে রয়েছে, পড়া হয় নাই, অনেক বাধা বিপত্তি, অনেক কিছু গেছে, তো তাদের জন্য মূলত আমি এই ভিডিওগুলো বানানো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের যদি সাড়া পাই, ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো বানাতে থাকবো এবং প্রতিনিয়ত ধারাবাহিকভাবে এগুলো আপলোড করতে থাকবো। তো এর পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ে চাও বা কোন চ্যাপ্টার ওয়াইজ চাও তোমরা অনেকে কমেন্টে চাইলে জানাতে পারো। আর এমনিতে তো প্রত্যেকটা ক্লাস আমি বীজগণিতের পরে শেষ করে আবার একটা অন্য চ্যাপ্টার করবো। বীজগণিতের পরে কোন চ্যাপ্টার করতে পারি তোমরা একটু জানালে আমি তোমাদের আগ্রহ অনুসারে আমি সেই ক্লাসগুলো বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ সময় আমাদের খুব কম। বরাবরই আমাদের লক্ষ্য কারো হচ্ছে প্লাস জিপিএ টিকিয়ে রাখা, কারো হচ্ছে পাস মার্কস তোলা, বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন টার্গেট আছে। তো ইনশাআল্লাহ তোমাদের যার জায়গা থেকে যথেষ্ট এবিলিটি এবং শক্তি নিয়ে তোমরা আগাও, আমি তোমাদের সাথে আছি, শাকিল ভাই। তো ইউ ডোন্ট কল মি স্যার, তোমরা আমাকে ভাই ডাকতে পারো, মনে করতে পারো যে আমি তোমাদেরকে ভাই, তোমাদের ভাইয়ের মতো করে তোমাদেরকে আমি সাপোর্ট দিতে চাই, এবং তোমরাও যদি আমাকে সাপোর্ট দাও, পাশে থাকো। এবং আমি জানি এই ছোট্ট একটা ঘরের মধ্যে, অগোছালো অসাজানো ঘরের মধ্যে একটু তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য কিংবা আমার এই শিক্ষা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য যদি তোমরা বুঝতে পারো, তোমরা এখানে কী জন্য আসছো, কী চাও এখান থেকে, সেটার মূল উদ্দেশ্য বুঝতে পারো, তাহলে এখানের ডিজাইন, এখানে সাজসজ্জা এগুলো মূল বিষয় না। যদি ক্যামেরার কোনো প্রবলেম থাকে তোমরা আমার বলতে পারো, ইনশাআল্লাহ আস্তে আস্তে সলভ করার ট্রাই করবো, ভালো বেটার একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ আর তোমাদের নিয়ে একটা গ্রুপ খোলা হবে ইনশাআল্লাহ ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে, তোমরা জানিয়ে দাও কোথায় করলে খুব ভালো হয়। এই সব সময় যারা এটাতে থাকবে এই কমিউনিটিতে, তাদের যে কোনো ডাউট, পড়া সম্বলিত যে কোনো গণিত, ইংলিশ রিলেটেড যে কোনো পড়া বা ডাউট থাকলে আমি গ্রুপের মধ্যে সলভ করে দেবো, ভিডিও করে টিউটোরিয়াল করে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিজের স্বপ্নের যত্ন নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।